একমাত্র খুনি হাসিনা। আজকে দেখা যায় যে পুলিশের বাবারও ক্ষমতা নাই রাইফেল চালানোর, বন্দুক চালানোর, কিন্তু খুনি হাসিনা এরকম এসে হুকুম করছে বিধায় তারা আজকে আমাদের উপর, আমাদের ভাই বোনদের উপর গুলি আঘাত করছে, গুলি চালাইছে, এরকম ভাবে তাদেরকে যে হত্যা করছে। আমি এখন যে বর্তমানে সরকার আছে, ডক্টর ইউনূস সাহেব, তাকে আমি আকুলভাবে আবেদন করবো, শেখ হাসিনা যদি আকাশের নিচে জমিনের উপরে থাকে, যেই দেশেই পালাত না কেন, আপনার যদি সারা দেশের মধ্যে এরকম আপনি খুব প্রশংসা শুনি, আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে আপনার কাছে আমাদের দাবি, স্বৈরাচারী সরকার খুনি হাসিনাকে দেশে এনে আমাদের সামনে, যারা আমরা এখনো মরি নাই, আমরা যারা এখনো জীবিত আছে, আমাদের সামনে প্রকাশ্যভাবে তার বিচার করতে হবে। এরকম তাকে তুলাইতে হবে। আপনারা সকলে একমত কিনা? আমার শালা, আমার ছোট ভাই, খুব আদরের ভাই, আমার কাছে হেল্প শেয়ার করছে রাকিব, এরকম নুরি আলম রাকিব, সে আমার সাথে হেল্প কমপ্লিট করছে আমার কাছে। সে আমার একদিকে ছাত্র, আরেক দিক দিয়ে আমার এরকম শালা। সে এরকম ভাবে তার কোনো দলের সাথে সে কিন্তু কোনোভাবে মিশ্রিত ছিল না। তাকে এরকম নির্মম ভাবে যে হত্যা করা হলো, সেই হত্যার বিচার, সেই হত্যার মামলা আমরা পরিবার থেকে চাইতেছি এবং চাইবো। আপনারা যারা দায়িত্বশীল আছেন, হিরণ ভাই সহ বর্তমানে সারা থানার মাঝে, সারা ইউনিয়নের মাঝে চলতেছে আমাদের জনপ্রিয় হিরণ ভাই, সেই হিরণ ভাইয়ের কাছে আমাদের দাবি থাকবে যে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতিমূলক তাদেরকে যে কাজগুলো করা যায় আজীবন ভরা তাদের নামটা এরকমভাবে ঝলমল হয়ে থাকে, সেই স্মৃতিমূলক কাজ আমরা চাই। দেখা যায় রাকিবের পরিবারের পক্ষ থেকে দাবি জানাইছে, তাদের ফ্যামিলি কিন্তু দিনদার, তাদেরকে কোনো কিছু হবে না, তার নামে একটা নবীন শিক্ষা প্রতিষ্ঠান আমরা সকলেই চাই কিনা? সকলেই চাই। তো ইনশাআল্লাহ হিরণ ভাইয়ের কাছে আমার একটা দাবি থাকবে, হিরণ ভাই যেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে দেয় রাকিবের নামে, এরকম শহীদ নুরি আলম সিদ্দিকী রাকিবের নামে একটা মাদ্রাসা করে দেয়, তার বাড়ি পর্যন্ত যাতে একটু রুটঘাট করে দেয়, তার কবরের পাশে গিয়ে যেন তারা সকলেই যেন কি করতে পারে, কবর জিয়ারত করতে পারে। আল্লাহ তাআলা প্রত্যেকটা এরকম নিহত ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এবং আমরা যারা আছি, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে, ছাত্র ভাইয়েরা যারা আছেন, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা যারা আছি, সকলে এক এবং নেক হয়ে আমরা যখনই আমাদের নেতারা ডাক দিবে, সকলেই একভাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজপথে নামতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এরকম দেখা যায় রাজনীতি করা ইসলামের মধ্যে, বিধানের মধ্যে জায়েজ আছে, আমরা আইনের পথে এরকম কোরআনী বিধান মেনে আমরা সকলে রাজনীতি করব। আমরা কেউ ঘরে বসে থাকবো না। স্বৈরাচারী সরকার এখনো যদি হয় তাহলে আমরা তরুণরা মাঠে নামবো, ঠিক আছে কিনা? সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী সরকারের একান্ত ভাবে তাকে ফাঁসির কাছে ঝুলাইতে হবে, তার বিচার আমরা দেখতে চাই। এরকম ওবায়দুল কাদের সহ আরো যারা নেতৃবৃন্দ আছে, এরকম ডিবি হারুন যারা আছে, এদের বিচার যারা দেশে আছে, দেশের মাটিতে করতে হবে। এরকম পাশাপাশি যে সমস্ত ছাত্রলীগ, আওয়ামী লীগ যারা এরকম সন্ত্রাসী ভাবে তারা এরকম ভাবে হাতের আন্দা নিয়ে, দাও নিয়ে, কলকাতা এরকম বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, এদেরকে আইনের আন্তর্ভুক্ত আনতে হবে। এরকম পুলিশকে বিচার করার আগে আমাদের স্বৈরাচারী সরকারের বিচার করতে হবে। স্বৈরাচারী সরকার হলো পুলিশের গোলাম। পুলিশ স্বৈরাচারী সরকার হুকুম করতে বিদায় এরকম পুলিশে রাইফেল গুলি চালাইছে, যার কারণে সর্বপ্রথম স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মামলা তো হইতেছে। আমরা মামলা মুকদ্দমা কোনো কিছুই চাই না, তার বিরুদ্ধে আমরা ফাঁসির কাছে যেন তাকে আমরা ঝুলতেছে আমরা যেন দেখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ এরূপ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পড়ার তৌফিক দান করে সকলেই বলে আমিন। আর শহীদ ভাইদের জন্য সকলেই 5 বার দোয়া না করি, কম বছরে একবার হলেও যেন আমরা শহীদ ভাইদের জন্য দোয়া করতে পারি, এটা আমরা সকলেই চেষ্টা করব। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ রাখলাম। শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।